আমার ইফতারি রেসিপিটা রেডি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকোভাবে পিঠাগুলা ফুলে উঠেছে, দেখতে কত লোভনীয়। এটা ময়দার সুজি, আটাও দিতে পারতাম ইচ্ছা করলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আমি এখানে এটা আগেই ভিজিয়ে রাখা লাগে, এই কারণে এখানে হাফ কাপ ময়দা আর 1 কাপ সুজি ভিজিয়ে রেখেছে। তার সাথে দিছি আপনার চিলি ফ্লেক, অরিগানো আর জোয়ানটা আপনার হজমের ব্যাপারে সাহায্য করে। আর লবণ দিছি, লবণ আরও লাগবে। এখন পানি দিয়ে দেবো। এটা দিয়ে একটা তেল ছাড়া ঝাল পিঠা তৈরি করে দেখাবো অ্যাপি প্যানে। এটা ইফতার রেসিপি, আপনারা ইফতারে খেতে পারবেন। এখন এটা মিক্স করে নেব। পানি দিয়ে মিক্স করে নিয়েছি। দেখেন ব্যাটারটা এরকম থাকবে, একবারে ঘনও না একবারে পাতলাও না। এখন আমি এর ভিতর দিয়ে দেবো এটা চাট মশলা, জিরা, আর এটা পেপারিকা মানে কালারের জন্য, আর এটা বিট লবণ। আর দেবো ধনিয়া পাতা, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাবে, অন্য কোনো সবজি দেওয়া যাবে না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটা এখন ভালো করে মিক্স করে নেব। দেব 1 চামচের কম ইনোটা হলে ফুলানোর ব্যাপারে সাহায্য করবে। আর দেব হাফ চামচ বেকিং পাউডার। এটা এখন ভালো করে মিক্স করে নেব। এটা দেওয়ার পরে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনার খোলায় দিতে হবে। এখন আমি মেজারমেন্ট কাপে করে ব্যাটারটা নিয়ে অ্যাপি প্যানে দিয়ে দেবো। এটায় দিতে সুবিধা হয়। এভাবে আমি সবগুলা দিয়ে নেব। সবগুলা কোপে দিয়ে নিয়েছি। এখন কভার করে রাখবো। যখন হয়ে যাবে দেখতেই পাবো, ফুলে ফুলে উঠবে। দেখেন পিঠাগুলা কত সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে, একবারে টুম্পা টুম্পা হয়ে গেছে ফুলে। এখন এগুলা নামিয়ে নেব। যে হয়ে গেছে, এই যে দেখেন, উঠাইতে সমস্যা নাই। পিছনটা দেখেন, সবগুলাই হয়ে গেছে। এই যে দেখেন, জোড়া লেগে গেছে। এখন এগুলা নামিয়ে নেই। এটা 3টা একসাথে জোড়া লেগে আছে, সমস্যা নাই। আমি হাত দিয়ে উঠে নেব।
এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এটা ইফতারে গরম গরম অনেক মজা লাগবে, অনেক হেলদি একটা রেসিপি সুজির। দেখেন কত সুন্দর টুম্পু টুম্পু ভাবে ফুলে আছে। ইফতারে আমার ইফতারি রেসিপিটা রেডি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো ভাবে পিঠাগুলা ফুলে উঠেছে, দেখতে কত লোভনীয়। এটা ময়দার সুজি, আটাও দিতে পারতাম ইচ্ছা করলে, আটা দিলে আরও হেলদি। তা আমার এই সহজ রেসিপি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্রথমে একটা লাইক দিবেন, তারপরে ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে যদি আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রমজান মুবারক জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।